আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আবিদ এগ্রো নার্সারি পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, আমরা কিছু কথা বলার জন্য আজকে ভিডিওটা করলাম। আমাদের চ্যানেলে অনেক কমেন্ট আসে। যে কমেন্টগুলো হলো, আমাদের গাছের গ্রোথ ঠিক আসছে না। আমাদের মালচিং দিলাম কিন্তু গাছের গ্রোথটা ভালো হলো না। কারণ হলো দর্শক, দেখেন আপনি শুধু মালচিং আধুনিক চাষাবাদের কথা আমরা বলি, শুধু মালচিং ব্যবহার করলেই যে আপনি আধুনিক চাষাবাদ করতে পারলেন এটা কিন্তু না। কারণ হলো আধুনিক চাষাবাদের সবগুলো পন্থাই আপনাকে অবলম্বন করতে হবে। আপনার জমি প্রস্তুত থেকে শুরু করে মালচিং ব্যবহার করে আপনার যে ধরনের সবজি আপনি করবেন, যেমন লতা জাতীয় ফসল বা আপনি মরিচ বেগুন যেটাই বলেন, যে কোনো ধরনের ফসল করলে তার পর্যায়ক্রমে তার জমি প্রস্তুতের ক্ষেত্রে যে সার শিডিউল গুলো অবশ্যই আপনাকে ঠিকভাবে ব্যবহার করতে হবে। আর তা যদি না করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার প্রজেক্টে চারা আপনি কোকোপিটের লাগাবেন, কিন্তু আপনার কিন্তু প্রজেক্টে গাছের গ্রোথ ভালো হবে না। আপনার গাছ ফল আসবে খুব কম। গাছের গ্রোথ আপনি ভালো না পাওয়ার পরে কি করবেন? ছবি তুলে পোস্ট করবেন যে আমি মালচিং পেপার ব্যবহার করলাম, জমিতে সার দিলাম, কিন্তু কাঙ্ক্ষিত গাছের গ্রোথটা আসতেছে না। এই জন্য আপনাদেরকে বলবো, অবশ্যই আগে স্মার্ট কৃষিতে আসেন। আমি সবসময় বলি বা আমরা সবাই আপনার যারাই এই লাইনে আছি তারা সবাই বলে যে স্মার্ট কৃষিতে আসেন, কিন্তু আমি বলবো অবশ্যই আপনি স্মার্ট কৃষিতে আসার আগে সুন্দর মতো জেনে বুঝে তারপরে আপনি স্মার্ট কৃষিতে ইনভেস্ট করবেন। কারণ আপনি যদি না জেনে আপনি স্মার্ট কৃষিতে আসেন তাহলে অবশ্যই আপনি লস করার সম্ভাবনা থাকবে বেশি। কারণ দর্শক দেখেন, এখন রমজান টার্গেট করে আমরা প্রজেক্ট করতেছি। যেমন গত বছর দেখেন রমজানে কিন্তু 1 টাকা কেজি শসা হয়েছিল। আবার আগে আপনার 100 টাকা কেজিও শসা বিক্রি করা হয়েছে। এর মানে কি আমরা এবার রমজানে টার্গেট করব না শসা? অবশ্যই টার্গেট করব। কারণ আমরা টার্গেট করতেওছি। আমরা রমজানকে টার্গেট করে শসা, করল্লা, রকমেলন, তরমুজ যেটাই করি, অবশ্যই আপনার জমি প্রস্তুত থেকে শুরু করে সার্বক্ষণিক সুন্দরভাবে পরিচর্যা করবেন এবং আপনার মালচিং ফিল্মগুলো যে ব্যবহার করা হয়, শীতের সিস্টেমটা কিন্তু এক, গরমের সিস্টেমটা আরেক। আপনি যদি ওই গরমকালে যেভাবে ব্যবহার করতেছিলেন ওইভাবেই যদি আপনি ওই মালচিং ফিল্মটাকে আবার ওই শীতেও ব্যবহার করেন, কিন্তু আপনি কি বলবেন যে আমি মালচিং ব্যবহার করছি আমার গাছে গ্রোথ আসতেছে না। কিন্তু মালচিং ফিল্মটা ব্যবহার করার পদ্ধতিটা আপনাকে সঠিক জানতে হবে, তারপরেই আপনি প্রজেক্টে ভালো কিছু আশা করতে পারবেন। শুধু মালচিং ব্যবহার করলেন তা হয় কিন্তু না। আপনি যখন সার শিডিউলটা দিলেন, সুন্দর মতো পর্যবেক্ষণ করে আপনি সার শিডিউলটা মেনটেন করলেন, পরবর্তীতে আপনি মালচিং পেপারটা সুন্দর মতো ব্যবহার করলেন, তারপরে আপনি আসবেন কিসে? আপনার মাচা। মাচাটা যে ধরনের হয়, আমরা আপনাদেরকে একটা ডেমো সিস্টেম একটু দেখাতে চাই। আপনি দেখেন এখানে আমি একটা মাচা করা আছে। দর্শক, এটা কিন্তু এ প্যাটার্ন মাচা, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু যে কোনো জিনিস দিয়ে তৈরি। আমরা এখানে যদি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কিন্তু আমরা মালচিং ফিল্ম ব্যবহার করছি। সিঙ্গেল লাইনে ডবল বেডে এ প্যাটার্ন একটা মাচা, দুটা শেপ। আপনি যখন আপনার এই মাচার হাইটটা সুন্দর রাখবেন, বেড ব্যবস্থা ভালো রাখবেন, আপনার এখান থেকে যে ড্রেনটা সুন্দর মতো আপনার ক্লিয়ার থাকবে। মালচিং ফিল্মটা দেখেন আমরা একেবারে ফ্ল্যাপ করে দিয়েছি। অবশ্যই শীতের সময় মালচিং ফিল্মটা একেবারে ফ্ল্যাপ করতে হবে, না হলে কিন্তু আপনার সমস্যা হবে, প্রজেক্টে ভালো হবে না। যার কারণে আপনি প্রজেক্টে লস করতে পারেন। আপনি যদি ব্যবহারটা না জানেন তাহলে অবশ্যই আপনার প্রজেক্টে গ্রোথ আসবে না, বা প্রজেক্টের আশা, যে আশাটা নিয়ে করবেন সেটা কিন্তু হবে না। আপনি পানি দিবেন, পানি চলে যাবে, বা যেটাই করেন
হবে না। আপনাকে সঠিক নিয়মে মালচিং ফিল্ম বা এ প্যাটার্ন মাচা নেট ব্যবহার করতে হবে। তারপরে আসেন স্প্রে। আপনি যখন স্প্রে করবেন অবশ্যই নিয়ম মাফিক স্প্রে করবেন, শিডিউল মেনটেন করবেন। আপনার অনেকেই আমরা বলি যে শীতে শশা হয় না বা শীতে করলা করা যায় না, গরমে করলা করা যায় না। আমাদের অনেক রেকর্ড আছে আলহামদুলিল্লাহ, যে আবিদ এগ্রো নার্সারি এক এক শতাংশেও 1 মণ করে করলা হারভেস্ট করার রেকর্ড আমাদের আছে, হয়তো আপনারা ভিডিও দেখেছেন। আমরা বলবো অবশ্যই আপনি সঠিকভাবে জেনে বুঝে কৃষিতে ইনভেস্ট করুন, আপনার কৃষিতে ক্যারিয়ার গড়ুন।